বেঁচে আসো, ভাবনা তো নেই কোনো মানুষের সহচর্য থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য আর ধরত না গায়। আল্লাহর এই দুনিয়াতে হায়াতের জিন্দেগির সমাপ্তি ইতি হয় মৃত্যু দিয়া, কথা ঠিক কিনা? এই বাচ্চা আছি, বেঁচে আছি, এটা হলো মিথ্যা। এটা কি? মিথ্যার উপরে বসবাস করতেছি। 60 বছর 70 বছরের জিন্দেগি কিসের উপরে? মিথ্যার উপরে বসবাস করতেছি। আর এই মিথ্যাটার ইতি হয়ে যাবে যখন সত্য নামক মৃত্যুটা আমার আপনার জীবনে আসবে। বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এক ইহুদি, বলো তো কোন দুই জিনিস, কোন দুইজন জীবনে কোনোদিন শত্রু হবে না, তারা দুইজন বন্ধুই থাকবে? কোন দুইজন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, কোন দুইজন জীবনে তারা শত্রু হবে না, বন্ধু থাকবে? আর কোন দুইজন তারা জীবনে বন্ধু হবে না, শত্রুই থাকবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইহুদি, তোমার প্রথম প্রশ্নের উত্তর হইল কোন দুইজন তারা বন্ধু থাকবে, শত্রু হবে না, সেটা হলো আত্মার দেহ। সুবহানাল্লাহ। আর কোন দুইজন শত্রু থাকবে, বন্ধু হবে না, সেটা হলো কি? জীবন আর মৃত্যু। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা কিসের উপরে বসবাস করতেছি? মিথ্যার উপরে। আর সত্য কি? সত্য, সত্য, চিরসত্য। সেই চিরসত্য হলো মৃত্যু। তুমি কি দেখো না তোমার মাথার কালো চুলগুলা ধীরে ধীরে সাদা হয়ে গেছে? তুমি কি দেখো না তোমার মুখের দাড়িগুলা ধীরে ধীরে কালো ছিল, সাদা হয়ে গেছে? তুমি কি দেখো না তোমার যৌবনে ভাটা লেগে গেছে? তুমি কি দেখো না তোমার শরীরের শক্তি কমে গেছে? বোঝা গেল তুমি মানুষটা যতই নিজেরে শক্তিশালী মনে করো, বীর পুরুষ মনে করো, যে আমি শক্তিশালী, আমি বীর পুরুষ, আমি ক্ষমতাবান, আমার চেয়ে এই এলাকার মাঝে পাওয়ারফুল কোন লোক আছে? আমার চাইতে এলাকার মাঝে শক্তিশালী কোন লোক আছে? তুমি দেখো তোমার সে শক্তি কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাইতেছে। তার মানে কি তুমি আসলে শক্তিশালী না, তুমি হইলে একটা দুর্বল মানুষ। কথা ঠিক কিনা? মহা শক্তিশালী, মহা ক্ষমতাধর রাজাদিরাজ হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কাছে এই জিন্দেগিতে, হায়াতের জিন্দেগিতে তুমি আমি যাই কিছু করছি না করছি, ওই রাজা দিরাজের কাছে তোমাকে আমাকে জমা খরচের হিসাব দিতে হবে। এই হায়াতের জিন্দেগিতে তুমি কি করছো? তুমি বলবা যে আমি উত্তর দিব না। তোমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো ঠেকা নাই। তোমার পক্ষ থেকে তোমার চোখ সাক্ষী দিবে, তোমার পক্ষ থেকে তোমার হাত সাক্ষী দিবে, তোমার পক্ষ থেকে তোমার পা সাক্ষী দিবে, তোমার পক্ষ থেকে তোমার মুখ সাক্ষী দিবে তুমি কি করছো। কথা ঠিক কিনা? বর্তমান সময়ে দেখা যায় আমাদের বাসা বাড়ি, অফিস আদালতে কত সিসি ক্যামেরা লাগাই রাখে। চোর ডাকাত যেই আসে, কেউ যদি নাও যদি থাকে, যদি চুরে যদি চুরি করে যদিও জাগা, সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। কথা ঠিক কিনা? যে অমুক চোর, অমুক যদি চিনা যায় আলহামদুলিল্লাহ, যদি না চিনা যায় ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাঝে পোস্ট হয়ে যায় যে এই লোকটারে শনাক্ত করেন, লোকটারে কেউ চিনেন কিনা, বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, এই লোকটা আমার বাসার মাঝে এসে মোবাইল, টাকা পয়সা, স্বর্ণ অলংকার চুরি করে লয়ে গেছে। যারা চিনে তারা শনাক্ত করে ফেলে যে এই লোকটা, এই লোকটা। কথা ঠিক কিনা? সিসিটিভি ফুটেজ যদি লাগায় রাখে, সমস্ত কিছু রেকর্ড হয়, আমার আপনার দুই কান্দে দুইজন ক্যামেরা নিয়ে কিন্তু আমার আপনার সমস্ত সৎকর্ম এবং অপকর্ম সমস্ত কিছু কিন্তু রেকর্ড হইতেছে। অতএব আপনি অস্বীকার করার কোনো চান্স নাই। ওই দিন দেখবেন হাসরের ময়দানে সেই সিসিটিভি ফুটেজ কিন্তু চালু করে দিবে আল্লাহ, তখন আপনি লাজবাব হয়ে যাবেন, কোন উত্তর দিতে পারবেন না। অতএব শর্মিন্দা হওয়ার আগে, লজ্জিত হওয়ার আগে এখনো সময় আছে। এই হায়াতের জিন্দেগিতে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, আল্লাহর কুদরতে পেয়ে মাথাটা নত করে সিজদা দিয়ে বলবো, আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। গভীর রাত্রে 12টা 1 মিনিটে যাই নামাজটা বিছাইয়া
ওই অন্ধকারের মাঝে মানুষের নিকট কোনো কান ধরে হাত জোর করে ক্ষমা না চাইয়া আমি আমার আল্লাহকে মনে করবো ওই অন্ধকার, আমি কান ধরে হাত জোর করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে বলবো, মাবুদ গো, এই 40 বছর 50 বছর এই হায়াতের জিন্দেগিতে কত অপকর্ম করছি, তোমার হুকুমের দাবিদারি করি নাই, তোমার নবীর তরিকা মতো জীবনকে পরিচালিত করি নাই, জীবনটা তো শেষ পর্যায়ে। আল্লাহ তুমি তো রহিম, তুমি তো রহমান, আল্লাহ গো তোমার রহিম রহমান নামের উসিলা করে আমি তোমার একজন ক্ষুদ্র বান্দা, নিকৃষ্ট বান্দা, তোমার কাছে অনুতপ্ত হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে মাপ চাইলে কোনো শরম আছে? কোনো শরম আছে? আল্লাহ বলছে, তুই যখন গভীর রাত্রে অন্ধকারে সারা মাখলুক যখন ঘুমে আচ্ছন্ন, তুই জায়গা রইছস, জায়গা তুই অনুতপ্ত হয়ে আমার কাছে অনুতপ্ত হইলি, আমার কাছে তোর ভুল স্বীকার করলি, তুই যেমন আমার কাছে গোপনে মাপ চাইলি, আমিও তোর গোপনে মাপ করে দিলাম। তুই যেমন মাপ চাইছস আমি স্যার আর কেউ জানে না, আর তুই যত অপকর্ম করছস আমি আল্লাহ দিলাম মাপ করে, আর কেউ জানবে না। কন্যা সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে বেশি বেশি কি করতে হবে? মাপ চাইতে হবে। বেশি বেশি কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, আস্তাগফিরুল্লাহর আমল করতে হবে।